বাজার ম্যানিপুলেট যারা করেন, হঠাৎ করে পণ্যের দাম লাফ দেয়, এইটার এগেনস্টে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। এটাও একটা উদ্দেশ্য। পুরো সাপ্লাই চেইনটা আমরা একটা এআই জেনারেটেড মডেলে নিয়ে আসব। যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে। আমরা তো আর পৃথিবীর বাইরে না। আমাদের এখানে কৃষক যারা তাদের পণ্য উৎপাদন করে, তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পায় না। আবার ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে, তখন দেখা যায় যে সেটি ক্রয়সীমার বাইরে। তো মাঝখানে অনেক অপ্রত্যাশিত ব্যয়ের সুযোগ থাকে, খরচের সুযোগ থাকে। আবার অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী, তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করে। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন। দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। আর আজকের এই পাইলট প্রকল্পটিকে সফল করার জন্য সিলেটের প্রশাসন, ইউএনও এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনেক পরিশ্রম করেছেন। তো এই উদ্যোগটি সফল হলে, ইনশাল্লাহ সফল হবে, আমরা সারা দেশে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সারা দেশে এটার এই প্রকল্পটাকে অনুসরণ করব, যাতে সারা দেশে একই ব্যবস্থাপনায় কৃষকরা তাদের পণ্যের সত্যিকার মূল্য পান। এটির আরেকটা উদ্দেশ্য, বাজার ম্যানিপুলেট যারা করেন, হঠাৎ করে পণ্যের দাম লাফ দেয়, এইটার এগেনস্টে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। এটাও একটা উদ্দেশ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকার টিসিবির মাধ্যমে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে, ডাল আনে, ভোজ্য তেল আনে, ইত্যাদি ইত্যাদি। আবার আমাদের ব্যক্তি খাতের যারা ব্যবসায়ী, তারাও আনেন। তো এই যে টোটাল সাপ্লাই চেইনটা, একটা পণ্য ব্রাজিল থেকে আসলো চিনি, বা ভোজ্য তেল আসলো অন্য কোনো এক জায়গা থেকে, তারপরে সেটা চিটাগংয়ে নামলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি যাবে, তারপরে পাইকারি হয়ে খুচরা পর্যায়ে বিক্রি হবে। এই পুরো সাপ্লাই চেইনটা আমরা একটা এআই জেনারেটেড মডেলে নিয়ে আসব, যাতে পুরো জিনিসটার উপরে আমাদের একটা সংশ্লিষ্টতা থাকে, আমরা পুরো বিষয়টা একটা পর্যবেক্ষণ করতে পারি। বাজারের উপরে, বাজারের প্রতিটা পদক্ষেপের সাথে, এবং যে পদক্ষেপগুলি আমরা নিতে যাচ্ছি, ক্রয়ের সিদ্ধান্ত, বুকিংয়ের সিদ্ধান্ত, আমদানি পর্যায়ে এলসি খোলার বিষয়টি, এই প্রত্যেকটা জিনিস যেন আমাদের সাথে আমরা একটা সংশ্লিষ্টতা থাকে সরকার হিসাবে, যাতে বাজার কোন অবস্থায় কখন যাচ্ছে, কি পরিমাণ পণ্য আছে, স্টক কি আছে, কার হাতে কি আছে, কখন কেনা দরকার, এই পুরো জিনিসটির সাথে সংশ্লিষ্ট থাকার জন্যই এই এআই জেনারেটেড মডেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধটি যদি প্রলম্বিত হয়, তাহলে তো আপনারা জানেন, একটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ আসে, সেই জাহাজ আসার পরিমাণ প্রতিদিন প্রায় 100 থেকে 105-10টি জাহাজ অতিক্রম করে। এখন সেটি একসময় শূন্যের কোঠায় নেমে এসেছিল, এখন 15টি করে জাহাজ যাচ্ছে। তো এটি একটি প্রতিবন্ধকতা, জাহাজ ভাড়া বাড়বে। দ্বিতীয় হলো, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের পণ্য পরিবাহিত হয়, তাদের উৎপাদন ব্যাহত হবে, সরবরাহ ব্যাহত হবে। তো এটি যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে। আমরা তো আর পৃথিবীর বাইরে না। তো এই প্রলম্বিত হলে কি হবে, সেটা আরেকটি বিষয়। এই মুহূর্তে যেন এটার অভিঘাত আমাদের মানুষের ক্রয়সীমার মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন উপশমমূলক ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে সেটি আপনারা দেখবেন।